পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের রায় কাল। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে তৃতীয় দিনের শুনানি শেষে রায়ের এই দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত। আপিলের শুনানি শেষে সুজনের আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, পঞ্চদশ সংশোধনী আনতে গণভোটের প্রয়োজন ছিল, তা না করেই এই সংশোধনী আনা হয়েছে। এ কারণে সংশোধনীর পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। অপরদিকে জামাতের আইনজীবী শিশির মনির বলেন, পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল করলে একটি শূন্যতা দেখা দিবে, তাই সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দিয়ে বাকিগুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। বলেছি যে এখন একটা অবৈধ সংশোধনী এই ধরনের যুক্তির মাধ্যমে এটাকে বহাল রাখা এই আদালতের ক্ষেত্রে তার প্রকৃত দায়িত্ব পালন থেকে এক ধরনের বিরত থাকা হবে। কারণ যেহেতু সংশোধনীটা অবৈধ, এটাকে অবৈধই ঘোষণা করা উচিত। পরে যদি এই ধরনের শূন্যতা তৈরি হয়, এবং এই শূন্যতা তৈরির উদাহরণ আগেও আছে, অতীতেও হয়েছে, আমি যে বিসমিল্লাহর উদাহরণ দিয়ে যেটা বললাম, এবং আরও কিছু ক্ষেত্রে হয়েছে। এই ধরনের শূন্যতা হলে এগুলো এখন নির্বাচিত সংসদ আছে, তারা দ্রুততম সময়ে এই শূন্যতাগুলো পূরণ করতে পারে। আজ থেকে 20 বছর পরের পার্লামেন্ট যদি সংবিধানে কোনো একটা বিষয় বাদ দিতে চায় কিংবা যোগ করতে চায়, তার অপশন যদি না থাকে, তাহলে 20 বছর পরের জেনারেশন সিদ্ধান্ত আমরা কেন এখানে বসে নিতে পারবো? আমরা নিতে পারি না। এটি জুরিসপ্রুডেন্সের সাপোর্ট করে না। এই জন্য আমরা বলেছি এই পার্টটুকু পার্লামেন্টের উপর ছেড়ে দেবে, আর বাকি পার্টটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যে অংশটুকু, এটি আদালত সিদ্ধান্ত গ্রহণ করুন। আমরা এক্সপেক্ট করি আমাদের আপিল বিভাগ রিজনেবল সিদ্ধান্ত নেবেন, এবং আমরা এক্সপেক্ট করি এটা এন্টায়ারিটি ডিক্লেয়ার করবেন নন কনস্টিটিউশনাল, শুধু ওই অংশটুকু করবেন যে অংশটুকু আদালতের কাজ বলে আমরা মনে করছি।